আপনারা কোন সমাজ ব্যবস্থা চান? শরিয়া নাকি এটা যেখানে ৩ জন মিথ্যাবাদী সাক্ষী দিলেই একজন সাচ্চা মুমিনকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়, যেখানে কেবল বাহ্যিক প্রমাণ, সাজানো অভিযোগ আর হাসপাতালের বানানো রিপোর্টেই বিচার করা হয়? ঘটনার মূল কারণ কি তার খোঁজই নেওয়া হয় না। আমরা মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ বাংলাদেশে আমরা বাস করি। আমাদের প্রাণের দাবি ইসলামী শরিয়া। যে দেশে যে জাতি সংখ্যাগরিষ্ঠ সেই দেশে সেই জাতির আইনই চলা উচিত, এটাই ন্যায় বিচার। আমরা কি এতটাই দুর্বল হয়ে গেছি যে নিজের আইন চাওয়াটাও অপরাধ মনে হয়? লজ্জা লাগে যখন দেখি যুগ যুগ ধরে এই নোংরা জালিম সমাজ ব্যবস্থাতেই আমরা মজে আছি। মনে রেখো, এই দুনিয়ার মালিক একজনই, তার আইনেই শান্তি, তার শরীয়তেই মুক্তি। মানবতার প্রকৃত মুক্তি লুকিয়ে আছে তার প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার নীতিতে। আসুন হাদিস থেকে এক বাস্তব ঘটনা শুনি, যা হুবহু মিল খায় আমাদের আজকের সমাজ ব্যবস্থার বিপরীত রায়ে। عن عمران بن حسين رضي الله عنهما أن رجلا عدى يد رجل فنزع يده من فيه فوقعت ثنيته فاختصم إلى النبي صلى الله عليه وسلم فقال يعد أحدكم أخاه كما يعد الفحل لا دية لك। এক ব্যক্তি অপর এক ব্যক্তির হাতে কামড় দিল, সে নিজেকে বাঁচাতে গিয়ে তার হাত টেনে নিল। এতে কামড়দাতা ব্যক্তির সামনের দাঁত পড়ে গেল। তারা বিচার চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি উটের মতো একে অপরকে কামড়াও? হ্যাঁ, তোমার কোনো ক্ষতিপূরণ নেই। বিচার কেমন ছিল দেখলেন? কে প্রথমে আঘাত করেছে সেটা বিবেচনায় এসেছে। আত্মরক্ষার জন্য যিনি জুড়ে হাত টেনে নিয়েছেন তিনি অপরাধী হিসেবে সাব্যস্ত হননি। কোনো মৃত্যুকের সাক্ষ্য, সাজানো মেডিকেল রিপোর্ট কিছুই কাজে লাগবে না, কেবল ন্যায় বিচারই হবে। আজ যদি এই ঘটনা আমাদের সমাজে ঘটত, সমাজ দেখত কে ধনী কে গরিব, কার টাকা বেশি, যার টাকা বেশি সবাই তারে সালাম করত। দাঁত ভাঙার ছবি দিয়ে মেডিকেল রিপোর্ট সাজিয়ে কয়েকজনকে টাকা খাইয়ে সাক্ষী নিত, দেখেছি দাঁত ভেঙে দিয়েছে। তারপর কল্পিত অভিযোগে সাজানো পুলিশ কেস দিত, ফলে ফাঁসি না হোক জেল তো নিশ্চিতই হতো। দৌড়াদৌড়ি তো আছেই, পথে পথে, অফিসে, আদালতে। কম্পিউটারওয়ালারা তো আছেই। তাদের মামলার দরখাস্ত বলা মাত্রই ফাইল প্রিন্ট হয়ে বেরিয়ে আসে। জন্মের আগেই খুন করছিল এমন রিপোর্টও বের হয়ে যায়। শব্দের যত অপব্যবহার এটা তারাই করে। তাই আবারও জিজ্ঞেস করছি, আপনারা কোন সমাজ ব্যবস্থা চান? শরিয়া নাকি দরিয়া, যে দরিয়ায় মানুষ শুধু ডুবে ডুবেই মরে যায়? আমরা চাই ইসলামী বিচার ব্যবস্থা, যেখানে সত্যকে কেন্দ্র করে বিচার করা হয়, যেখানে মিথ্যা সাক্ষীকে জবাবদিহি করতে হয়, যেখানে আত্মরক্ষা অপরাধ নয়, যেখানে রায় হয় কোরআন সুন্নাহর আলোকে। এটাই আমাদের দাবি, এটাই আমাদের অধিকার। আল্লাহর আইনেই চলবে এই দুনিয়া আল্লাহর। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ তাআলা যেন আমাদের ন্যায় বিচার ভিত্তিক সমাজ ফিরিয়ে দেন। আমিন।